শোনাচ্ছি মানুষের অশেষ কল্যাণ সাধনকর সিদ্ধিদাতা গণেশের জীবন বৃত্তান্ত। প্রকৃত সত্য। ব্রহ্মবৈবর্ত পুরাণে লিখিত নারদ মুনি স্বয়ং নারায়ণের কাছে একদিন বললেন, হে ত্রিলোকেশ্বর, সকল দেবের যিনি দেব, সেই দেবাগ্রণ্য গণেশের জন্ম বৃত্তান্ত যা ত্রিলোকে কারো জ্ঞাত নয় তা বর্ণনা করুন। নারায়ণের কাছে নারদ জানতে চাইলেন, গণেশ পার্বতীর জঠর ব্যতীত কিভাবে জন্ম নিলেন? দেবী পার্বতী কিভাবে এমন পুত্ররত্ন লাভ করলেন? তিনি কোন দেবের অংশ? কেনই বা তিনি জন্মের কষ্ট স্বীকার করলেন? তিনি কি আজনি সম্ভূত না যোনি সম্ভূত? জগতের সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকতে ব্রহ্মাণ্ড মধ্যে সবার আগে তার পূজা হবার কারণ কি? তিনি লম্বোদর একদন্ত গজানন হলেন কেন? তাছাড়াও যদি সিদ্ধিদাতার কোনো গূঢ় গোপন তত্ত্ব থাকে তা বর্ণনা করুন প্রভু। নারায়ণ প্রীতমনে বললেন, সর্ববিঘ্ন বিনাশন, পাপ সন্তাপহর, সর্বমঙ্গলদায়ক, সারভূত, সকলের শ্রবণ সুখকর, সুখপ্রদ, মোক্ষের বীজ স্বরূপ, কর্ম বন্ধচ্ছেদী, পরম অদ্ভুত সেই বিষয়টি বলি শোনো, যা এই বিশ্ব চরাচরের অজ্ঞাত। এই উপাখ্যান শুনলে শ্রোতারা মোক্ষ লাভ করেন। গণেশ মন্ত্র উচ্চারিত হলে সর্ব পাপ ক্ষয় হয়। ত্রিসন্ধ্যা যিনি গণেশ মন্ত্র উচ্চারণ করেন তার কোনো বিঘ্ন হয় না, কারণ গণেশ বিঘ্ন বিনাশন। আপনারা শুনছেন বঙ্গবার্তা ডন, সব মানুষের কাছে সদা সর্বক্ষণ।